ছেড়ে আসিনি, ডাক্তারি আমার পেশা, আমি ডাক্তারি করি, মানুষের চিকিৎসা করছি। তার পাশাপাশি আমি যতটা সম্ভব আমার পক্ষে সমাজ সেবার, সমাজের সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করে যাই। সেটা ফ্রি হেলথ ক্যাম্প থেকে শুরু করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো প্রয়োজন হয় সে সমস্তগুলোই আমরা চেষ্টা করি। কিন্তু যখন দেখলাম যে যদি আমি যেভাবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এই দল যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেটা বিভিন্ন তাদের জীবনযাত্রার মান উন্নয়ন থেকে শুরু করে এসআইআর নিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে সহযোগিতা করছেন, সেটা আমার ভালো লেগেছে। তাই আমি চিন্তা করেছি যে এই দলের সঙ্গে কাজ করলে আমি আরো বৃহত্তর মানুষের কাছে পৌঁছাতে পারবো। আপনি যে ফ্যামিলি থেকে বিলং করেন, কোরআন ও হাদিসের প্রচার প্রসারের বিষয় নিয়ে এখানে কি আপনার আব্বাজানকে ঢাল করে কি রাজনীতির ময়দানে নামবেন? সেরকম একদমই নয়। উনি খুবই সম্মানীয় ব্যক্তি, খুবই শিক্ষিত মানুষ। তিনার পরিচয় নতুন করে দেওয়ার নেই, আপনারা সবাই অবগত ওনার ব্যাপারে। আমি তার যে লিগেসি, তিনি যে সমাজের কাজ করে আসছেন, সেই লিগেসিটাকে যাতে আমি আরো আগে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে, সেখানে যদি আপনার নাম আসে, আপনাকে প্রার্থী হিসেবে চয়ন করা হচ্ছে, এরকম কিছু গুঞ্জন শোনা যাচ্ছে? না, আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না, আমার কাছে এরকম কিছু ব্যাপার নেই। আমি জাস্ট দলের যে কাজ কর্ম সেটা দেখে আমি আনন্দিত, সেই তাদের আদর্শ, তাদের কাজকর্ম দেখে আমার ভালো লেগেছে, সেই কারণে এই পার্টিতে আসা। তাহলে কি হবে, একটা বৃহত্তর মানুষের কাছে আমি পৌঁছাতে পারবো, মানুষের কাজ করতে পারবো। আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অফিসে আর কি জয়েনিং সভা ছিল। এই জয়েনিং সভা শামসেরগঞ্জ থেকে একজন বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট শিল্পপতি, পরোপকারী জনাব নূর আলম সাহেব তিনি যোগদান করলেন, এবং লালগোলা থেকে বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এমডি ডক্টর আব্দুল আজিজ, তিনিও মামাটি মানুষের সরকারের যে বিভিন্ন যুগান্তকারী যে উন্নয়ন এবং যেভাবে রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের পাশে সর্বতোভাবে রয়েছে, তাতে অনুপ্রাণিত হয়ে তিনারা রাজ্য নেতৃত্বকে জানিয়েছিলেন কি আমরা তৃণমূল কংগ্রেস যোগদান করে আমরা মানুষের পাশে কাজ করতে চাই। সেই নির্দেশে পার্টি সহমত পোষণ করে তার নির্দেশে আমরা আজকে এই জয়েনিং সভা। এতে আমাদের যেমন ডক্টর আব্দুল আজিজ যেমন শুধু একজন শিশু রোগ বিশেষজ্ঞ নন, তিনার বাবা একজন খ্যাতনামা আলেম, আমাদের বাংলা তো বটে কিন্তু বাংলার বাইরেও রাজ্যগুলোতে তিনার একটা নাম আছে। তিনার লেখা যে বই, তাতেও মানুষ সেই বই থেকে পঠন পাঠনের মাধ্যমে অনুপ্রাণিত হচ্ছে। তো কাজেই সেই পরিবারের সন্তান, সে এমবিবিএসের পরে এমডি করেছে আর কি। সে যোগদান করার ফলে আমাদের রঘুনাথগঞ্জ এবং লালগোলা এই দুই অ্যাসেম্বলি বিশেষ করে আর কি খুব উপকৃত হবে আর কি। তিনাদের যেমন সেবা ভাবনা রয়েছে ঠিক তেমনটাই রয়েছে আর কি। তিনি যে একজন বিশিষ্ট শিক্ষক, চিকিৎসক, কাজে সেই দিক দিয়েও এলাকাবাসী উপকৃত হবেন আর কি। এবং তিনাদের যে ধ্যান ধারণা রয়েছে যে মানুষের পাশে থাকা, মানুষের কাজ করা, এবং যে পরিচিতিটা আমি ডক্টর আব্দুল আজিজের আব্বারটা বললাম আর কি, যে সেই পরিবারের সন্তান নিশ্চিতভাবে তারা পরোপকারী হবে এবং মানুষ উপকৃত হবে। পাশাপাশি আমাদের শামসেরগঞ্জ থেকে যিনি বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবী, তিনাকে আমরা দীর্ঘদিন, আমি আমার ছোট থেকে জানি, জনাব নূর আলমের দাদু ছিলেন, আমার আব্বা ছিলেন খুব ক্লোজ ফ্রেন্ড, দুই বন্ধু। এক সময়ে আমরা তখন জন্মই হয়নি, এক সময়ে তিনারা বিহারে কিষানগঞ্জ জেলাও তখন হয়নি, সে সময় তখন পূর্ণিয়া জেলা ছিল।
তো পুরুলিয়া জেলায় বিড়ি বিক্রি করতেন আর কি, মার্কেট। তো সেই বন্ধুত্বরা কিন্তু আজও কিন্তু অটুট আছে আর কি। মানে যদিও তিনারা আজ নেই, তিনারা ইহকাল থেকে পরলোক গমন করছে, কিন্তু আজকেও আমরা দেখতে পাই যে নূর আলম এবং তিনার আব্বা লায়েক আলী সাহেব, এনারা বিভিন্ন সময়ে, ঈদের সময়, পুজোর সময় দরিদ্র পরিবারদের পাশে থাকা, তাদেরকে খাদ্য সামগ্রী সহ বস্ত্র বিতরণ। আবার কখনো আমরা দেখি যে ডিজাস্টার হয়েছে, তো সেখানে বন্যা হয়েছে, সেখানে এগিয়ে গিয়ে মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য করার এই মানসিকতা আমরা দেখেছি। এবং আগামীতে তারা যে আরও বেশি কিছু করতে চায়, তার জন্য যে একটা প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্ম পাওয়ার জন্য তিনারা রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। রাজ্য নেতৃত্ব সহমত পোষণ করে আমাদেরকে নির্দেশে দিয়েছেন। সেই নির্দেশের ফলে আজকে আমরা তাদেরকে জয়েনিং করে দেবো। তাদেরকে ধরে নেওয়া হবে, দুজনকে প্রার্থী করা হচ্ছে। এটা দেখুন আমাদের বলার বিষয় না, এগুলো রাজ্যের নেতৃত্বের বিষয়। তিনারা আবার নেতৃত্বে ওটা ভাবতে পারবেন, ওটা বলতে পারবেন। দেখুন, আমি তো এখনই বললাম যে মানুষের জন্য যদি কাজ করতে হয় তো সব থেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই কারণে আজকে আমি আমাদের জেলা তৃণমূল অফিসে জেলা তৃণমূলের সভাপতির উপস্থিতিতে এবং চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে এবং আমাদের জেলা রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে মানুষের পাশে থাকার উদ্দেশ্যে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। দেখুন, রাজনীতিতে না থেকেও মানুষের পাশে থেকেছি, বিগত দিনে থেকেছি, কিন্তু আগামীতে আরো ভালোভাবে, ভালো রূপে এবং বড় আকারে সর্বদা সবসময় মানুষের পাশে থাকার জন্য একটা স্ট্যান্ড বা প্ল্যাটফর্ম দরকার। সেটার জন্যই আজকে এখানে উপস্থিত। তাহলে কি আপনি প্রার্থী হতে যাচ্ছেন? এরকম গুঞ্জন কিন্তু শোনা সেটা যাচ্ছে। আমি বলতে পারবো না, সেটা দলের বিষয়। আমি আজকে একজন তৃণমূলের সদস্য হিসাবে যোগদান করলাম। দল যদি কোনোদিন আগামীতে আমাকে কোথাও কোনো কাজে লাগাবার মনে করবে, আমি আমার দলের হিসাবে। আপনাকে যদি পার্টি হিসাবে চয়ন করে আজকে, আপনি কি স্টেপ নেবেন? পার্টি হিসাবে দল যদি আমাকে যোগ্য মনে করে যদি দায়িত্ব দেয়, আমি অবশ্যই সেই দায়িত্ব পালন করব এবং খুব সঠিকভাবে সেই ভূমিকা পালন করব। মানুষের জন্য এখন বার্তায় বলতে